যুক্তরাজ্যে সিজার অপারেশন করে জন্ম নেওয়া একটি শিশু মৃগী রোগ, মোটর ডিসফাংশন এবং মস্তিষ্কের গুরুতর সমস্যায় আক্রান্ত হয়। বর্তমানে 18 মাস বয়সী শিশু কিট জন্ম নেওয়ার সময় এসব সমস্যা সহ আংশিকভাবে অন্ধ হয়ে গিয়েছে। এখন তার চলাফেরা থেকে জীবনযাপন সহজ করতে তার বাবা মা তাদের বাড়িকে সংস্কার করার কাজে হাত দিয়েছেন, কিন্তু এজন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় তারা ফান্ড রেজিং শুরু করেছেন। মজার ব্যাপার হলো, এই ফান্ডে এক ব্যক্তি নিজের পরিচয় না দিয়ে 18,000 পাউন্ড ডোনেট করেছেন। কেন্টের টানব্রিজ ওয়েলস এলাকার বাসিন্দা কিটের পরিবার জানিয়েছে যে তারা বাড়ির গ্যারেজকে বেডরুম বানানো সহ হুইল চেয়ার অ্যাক্সেস করা যায় এমন বাথরুম বানাতে চান। এতে প্রায় 1,35,000 পাউন্ড খরচ ধরা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 30,000 পাউন্ডেরও বেশি সংগ্রহ করা হয়েছে। কিটের মা ক্যাথরিন পাভিলি বিবিসি সাউথ ইস্টকে বলেন যে তারা বেনামি এই লোকের এত বিপুল পরিমাণ অর্থ ডোনেট করা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তার এই ডোনেশন তাদের ফান্ড রেজিংকে গতিশীল করেছে। তারা অনেক উৎসাহ পাচ্ছেন এবং আরও অনেক মানুষও ডোনেশন করছেন। তিনি আরও বলেন যে তাদের টার্গেট হলো 45,000 পাউন্ড সংগ্রহ করা। এই অর্থ দিয়ে তারা তাদের একতলা বাড়ি এক্সটেন্ড করবেন এবং স্পেশাল বাথরুমের জন্য 16,000 পাউন্ড খরচ করবেন। জানা গেছে পরিবারটি সরকারের কাছ থেকে একটি ডিসেবিলিটি ডোনেশনও পাবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তহবিল সংগ্রহ করলে সরকার 30,000 পাউন্ড পর্যন্ত অর্থ সহায়তা দিয়ে থাকে। এদিকে কিটের পরিবার বলছে যে ছোটোবেলায় টনসিলের মতো সাধারণ অসুস্থতার কারণে কিটের খিঁচুনি শুরু হয়। 2021 সালে 2 ঘন্টার খিঁচুনির কারণে সে 3 সপ্তাহ কোমায় ছিল। এরপর থেকে আরও গুরুতর অসুস্থতা নিয়ে বেঁচে আছে কিট। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।